আজকে বানানো হচ্ছে মাটন। জানি সবাই নিজের বাড়িতে নর্মাল যেরকম মাটন বানায় আমি সেভাবেই বানাচ্ছি, কিন্তু আমার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে বানাই। তো এখানে আছে মোটামুটি ওই 850-900 গ্রাম মতন মাটন। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো কুচি করে রেখেছি, এখানে পেঁয়াজ, এখানে কটা কাঁচা লঙ্কা, এখানে আদা আর রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পেস্টও করতে পারেন। গুঁড়ো মশলাগুলো ইউজ করবো, সেগুলোর মধ্যে হচ্ছে ফোড়নে আমি দিচ্ছি এই শুকনো লঙ্কা আর জিরে আর কটা দারচিনি, আর এখানে ওই জিরে ধনে লঙ্কার গুঁড়ো নুন চিনি এসব আছে। তো প্রসেসটা দেখো স্টার্ট করছি। প্রায় গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আর একটু দিই। এবার তেলটা গরম হলে আমি তেলের মধ্যে যে ফোড়নগুলো দেবো সেটা হচ্ছে শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা। আমি এখানে শুধু দারচিনিটা ইউজ করছি, আপনারা চাইলে এলাচ লবঙ্গ ইউজ করতে পারেন। তো আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি। একটা মাটনের লাল লাল ঝোল যেটা খেতে খুব ভালো লাগে সেটাই। তো তেল মোটামুটি গরম হয়ে এসেছে, আমি ওর মধ্যে এটা দিয়ে দিলাম। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই 3টে শুকনো লঙ্কা দিচ্ছি আর কতটা জিরে ফোড়ন। এই ফোড়নটাকে একটু 2 মিনিট মতো নাড়িয়ে নেব। এরপর এই হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। এক হাতে ক্যামেরা করে এক হাতে দিচ্ছি তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, 2 হাত আর কি করবো। তো আমি পেঁয়াজগুলোকে সব দিয়ে দিই, তারপরে আমি নাড়া দিচ্ছি, ঠিক আছে। এবারে পেঁয়াজ দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে এখন এটাকে একটু লাল লাল করে ফ্রাই হতে দেবো। এখানে আমি মোটামুটি ওই 5-6টা পেঁয়াজ নিয়েছি, কারণ এই মাটনে একটু পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিই। আপনারা নিশ্চয়ই নিজেদের মতো বানান, আমি যেহেতু আমি নিজেরটাই দেখাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করছি। তো সেই জন্য আমি বলে দিলাম যে আমি এখানে 4-5টা মতন পেঁয়াজ দিয়েছি, আমি একটু মাটনে পেঁয়াজটা বেশি দিই। তো এটা এখন লাল লাল করে ভাজা হবে। ভাজা হওয়ার পর আমি এর মধ্যে আদা আর রসুনের পেস্টটা বা যেটা আমি গ্রেট করে রেখেছি সেটা অ্যাড করবো। রসুনটাকে দিয়ে ভালো করে একটু কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এবারে অ্যাড করবো হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি এর মধ্যে এই যে স্পাইসেসগুলো আমি রেখেছিলাম, যেগুলো আপনাদেরকে আমি বললাম, এই লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে, নুন আর চিনি, সবটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, আমি একবারই অ্যাড করে দিলাম। এবারে এটাকে নাড়াবো। আমি একটু জল দেবো যাতে মশলাটা কষাতে নিচে লেগে না যায়, দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে নেব। এবারে এটা তেল না ছাড়া অবধি এটাকে ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করলাম। তেল ছাড়লে তারপরে আমি মাটনটা এর মধ্যে, মশলা আমার কষানো কমপ্লিট। এই যে তেল ছেড়ে এসেছে, এবার আমি মাটনটা অ্যাড করবো। মাটনটা এর মধ্যে অ্যাড করবো। ভালো করে নাড়িয়ে এই পোর্শন দেখা যাচ্ছে। এই যে এটাকে এখন নেড়ে আমি ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেবো। কষানোর পর আমি এটাকে প্রেশারে করবো, আপনারা কড়াতেও করতে পারেন। প্রেশারে করলে একটু কী হয়, সময়টা কম লাগে, আর দ্বিতীয়ত হচ্ছে সেদ্ধটাও খুব ভালো হয়। এখন আমি এই ঢেকে দিলাম। এখন কষবে, মিডিয়াম আঁচ করে রাখবো আঁচটাকে। এই মিডিয়াম আঁচ রাখবো, একটু বাড়াবো। হ্যাঁ, এরকম আছে। এখন যতক্ষণ মাটন থেকে জলটা বেরোবে সেটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি সেটাকে প্রেশার খুলে দেখুন জল বেরিয়েছে, দেখেছেন কতটা। এবারে এটাকে একটুখানি নাড়িয়ে দেবো, নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এভাবে 3-4-5 মিনিট অন্তর খুলে একবার করে নাড়া দিয়ে দিতে হবে। জানি না কে কীরকম খাও, বাট আমি তো আলু ছাড়া মাটন আমার একদম ভালো লাগে না। করে ভালো করে নেড়ে দিই। 5 মিনিট মতো এটাকে একদম শুকনো করে বসাবো। এটার ভিতরে সব সব দেখা যাচ্ছে ভিডিও করতে। হ্যাঁ, এই যে মাটনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করবো এই কড়াইটা ধুয়ে। আগে থেকেই জল গরম করে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে কড়াইয়ে যে গায়ে যে মশলাগুলো লেগেছিল আমি কিছুই ছাড়বো না, সেই জন্য সব সেখানে করে ঝরিয়ে এই জলটা আমি এর মধ্যে অ্যাড করবো। যেহেতু আমি ঝোল করবো সেই জন্য আমি একটু বেশি জল দিলাম।
এবারে এটাকে এইভাবে নাড়িয়ে নেব। ব্যাস, এবারে ঢাকনা দিয়ে 2 সিটি দিলেই আমার রেডি মাটনের লাল লাল ঝোল রেডি হয়ে যাবে। মাটনের লাল 2 সিটি দিয়ে দিয়েছি, এবারে এটা বন্ধ হয়ে গেছে। এটাকে ঠান্ডা হয়ে গেলে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি পিস করে আমি খুলে নিয়েছি। এই যে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই, মাটনের লাল ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাও আমার মতন করে একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন হচ্ছে, অবশ্যই কমেন্টে জানিও।